আসবে। এই যে হরি নাম সত্যতে ছিল, ত্রেতাতে ছিল, দাপরে ছিল, আগত কলিযুগেও আছে। এই নাম আস্তে আস্তে চাপা ছিল, চাপা থাকতে থাকতে ঘষতে ঘষতে যুগের পরিবর্তনে নাম আসছে। এই মহামন্ত্র হরিনাম বাবা। তাই এই নাম বিতরণ করেছিলেন কে? কাকে দেবো না, নিতাই চাঁদকে দিলেন। নিতাই চাঁদকে বললেন এই নাম কোথায় ছিল না, গোলকে, গোপনে। বাবা দেখবেন অনেক জায়গায় লেখা থাকে পশ্চিমবঙ্গ সড়ক যোজনা মন্ত্রী আবাস, মানে পশ্চিমবঙ্গে যে মন্ত্রী আবাস যোজনা করছে, মানে রাস্তা ঢালাইয়ের কাছে দেখবেন অনেক জায়গায় লেখা থাকে, তাকে না? যে সরকার এসেছে ইনি যা যা পাস করাচ্ছেন, পরের সরকার কিন্তু সেই রাস্তাগুলো ঢালাই করবে, তোমার নিয়ম। হ্যাঁ, আগে যে কেন্দ্রে চাপা ছিল, কেন্দ্র কি আমাদের বৈষ্ণব সমাজের? আমাদের কেন্দ্রটা হলো না বৈষ্ণব জগতের শ্রেষ্ঠ হলো গোলক। এই গোলকে হরিনাম মহানাম যজ্ঞ ছিল। তাই তাই কি বলছে মহাজন? বলছে ওগো নাম করো, 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 এই নামের মধ্যেই হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে। তাই আজকে সুরধনির তীরে, গঙ্গা নদীর তীরে লক্ষ্য করে আজকে কার ভাবের উদয় হয়েছে গো? না, যখন আমাদের এই বাংলাদেশ আর আমাদের এই ভারতবর্ষ ভাগ হয়নি বাবা, দুটো দেশ এক ছিল, তখন কিছু কিছু মুসলিম জাতি কি করছে মা, ওই কোরআন পাঠ করাচ্ছে, গোমাংস ভক্ষণ করাচ্ছে। দেখবেন এখনো অনেক মুসলিমদের মন্ডল চৌধুরী এরকম পদবী আছে বাবা। তারা মন্ডল চৌধুরী যে পদবী, তারা কিন্তু আমাদের বাঙালি, তারা কিন্তু মুসলিম নয়। মুসলিম কোরআন পাঠ করিয়ে, গোমাংস ভক্ষণ করিয়ে গঙ্গায় স্নান করছে, হরিনাম করতে চলেছে, তাদেরকে ভক্ষণ করিয়েছে। আর ওই দৃশ্যটা লক্ষ্য করে দেখছে কে? আমার অদ্বৈত মহাপ্রভু। সেই অদ্বৈত ঠাকুর দেখছে, আর দেখে কাঁদতে কাঁদতে বলছে, বলছে হে গৌর হরি, তুমি যে বলেছিলে আসবো, আসিব, তুমি যে আসবে বলেছিলে, তুমি কবে আসবে, কখন আসবে? এই অন্যায় অত্যাচার হচ্ছে, এই গোমাংস ভক্ষণ করাচ্ছে, হরি নামকে বিতরণ না করিয়ে কোরআন পাঠ করাচ্ছে, মসজিদে নিয়ে যাচ্ছে, আজান দিয়ে যাচ্ছে। আমা কাঁদছে বাবা। কোথায় বলেছিল, কাকে বলেছিল, কখন বলেছিল? এদিকে অদ্বৈত প্রভু কাঁদতে কাঁদতে যে দৃশ্য দেখে বলছে, তুমি যে আসবে বলেছিলে, কাকে বলেছিল, কোথায় বলেছিল মা? যারা গীতা পড়েন প্রত্যেক দিন তারা বুঝতে পারবেন। গীতার সপ্তম অধ্যায়ের সপ্তম শ্লোকে বললেন, যদা যদা হি ভবতি ভারত অভ্যর্থো নাম ধর্মস্য তদাত্মানং সৃজমঃ সৃজমঃ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাং বিনাশায়।
তো ধর্ম সংস্থাপনায় সম্ভবান যুগে 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 যুগে। বলল যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, এই যুগে যুগে যখন ভারতবর্ষে সাধুদের পরিত্রাণ থাকবে না, ধর্ম অভ্যুত্থান অধর্মস্যের দিকে চলে যাবে, যুগে যুগে এসেছি, এই যুগেও আসবো। তাই প্রত্যেক দিন কামতে কামতে অদ্বৈত মহাপ্রভু কি করছে, একটি করে তুলসীপত্র গঙ্গা জলে দিচ্ছে। আর গঙ্গা জলে দিতে দিতে অদ্বৈত প্রভু বললেন, ঠাকুর এত অন্যায়, এত সহ্য করতে পারছি না, আজ থেকে আমি তুলসী পত্র আর দেবো না। আমার বিশ্রাম কক্ষে গিয়ে অদ্বৈত ঠাকুর আমার বিশ্রাম দিচ্ছে। বাবা ঠিক চোখে চোখে একটু ঘুম ধরে গেছে, আমার দৈববাণী হচ্ছে, গুরুদেব গুরুদেব, আমার প্রতি তোমার অবিশ্বাস কিছু আছে? তুমি আমার প্রতি অহংকার করেছো, তুমি অহংকার করেছো যে আমি আসবো বলেছিলাম, সকলকে বলেছো, তাই আমার সময় হলে আমি আসবো, তুমি প্রত্যেক দিন একটি করে তুলসী দিচ্ছ। কাল থেকে প্রত্যেক দিন 3টি করে তুলসী পত্র দেবে। আর শুনুন, ওই 3টি করে তুলসী পত্র দিতে দিতে যেদিন ওই তুলসী পত্র এই খরস্রোতা গঙ্গা যেদিন নিম্নগামীতে টেনে না নিয়ে গিয়ে উজান দিকে উঠতে থাকবে, ঊর্ধ্বমুখে উঠবে, সেদিন জানবেন আমি মায়ের গর্ভে আসছি। তবে গুরুদেব, আমি এই পৃথিবীতে আসার পরে আগে আমি আপনার চরণ স্পর্শ করব, আর আপনাকে আগে দর্শন করব, না হলে আর কাউকে দর্শন দেব না। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল মা। অদ্বৈত ঠাকুর ঘুমটা ভেঙে গিয়ে পরের দিনে সকালে গিয়ে স্নান করতে গিয়ে আবার 3টি তুলসী পত্র নিয়েছে, আর 3টি তুলসী পত্র গঙ্গা জল নিয়ে নাভি কুণ্ডের গঙ্গার মধ্যে দাঁড়িয়েছে, আর সুরধনী গঙ্গায় দাঁড়িয়ে মন্ত্র উচ্চারিত করছে, ওম তুলসী মাতৃহীনা গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী করো দেহি দেবস্য পদ্মপদে নারায়ণ কৃষ্ণ দেবী গঙ্গে চ গঙ্গা স চন্দনস্য দেবী পরমাত্মনে ওম সদা তুলসীকে গঙ্গা জলে ছেড়ে দিয়েছে, আর সুরধনী গঙ্গার স্রোতে ওই 3টা তুলসী পত্র কি করছে, বন 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 করে ঘুরছে, বন 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 বন, আর বন বন করে ঘুরতে ঘুরতে 3টা তুলসী পত্র উপর দিকে উড়ে যাচ্ছে। আর যখনই উড়ে যাচ্ছে, অদ্বৈত ঠাকুর বলছে, তুলসী তুলসী তুমি কোথায় যাও? অদ্বৈত ঠাকুর চিন্তা করছে, কি আমার কি আজকে ভুল হয়ে যাচ্ছে সবই, আমার কি কোনো মন্ত্রের উচ্চারণে ভুল হয়ে গেল? ওমা আবার 3টা তুলসী নিয়ে আবার গঙ্গা জল নিয়ে দিচ্ছে। ওম শরণাগত বিনাথ পরিত্রাণ পরায়ণ সর্বস্ব হরিরে নারায়ণী নমস্তুতে সৃষ্টি শ্রীত বিনাশান শক্তিভূতে সনাতন গুণাশ্রী গুণময়ী নারায়ণী নমস্তুতে তপ্তস্ব দেবী ওম তুলসী মাত্রেণ গঙ্গে চ গঙ্গা দেবী সচন্দন পরমাত্মনে বিষ্ণবে সদা বিষ্ণবে ওই 3টি তুলসী পাত্র আবার কি করলো, বন 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 করে ঘুরছে বাবা। আর ঘুরতে 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 কি করলো, 3টি তুলসী পত্র গঙ্গা জলে ডুবে গেল। আর ডুবে যাবার সঙ্গে সঙ্গে অদ্বৈত ঠাকুর বলছে, কি 3টা উড়ে গেল আর 3টা ডুবে গেল, আজকে এমন হচ্ছে কেন? তাই ও মা বলছে, যা হবে হবে, ও ঠাকুর আমার
কি কিছু ভুল হয়ে যাচ্ছে? ঠাকুর আমাকে ক্ষমা করে দাও। মা আবার তিনটা নিয়েছে, আর তিনটা নিয়ে কাঁদতে কাঁদতে বলছে, বলে অদ্বৈত নদিয়া ওগো প্রভু তুমি কোন কুলে দ্বৈত প্রভু বলে ওগো প্রভু কোন বলে ওগো অদ্বৈত প্রভু বল গাবে শুধু গঙ্গার আর দ্বৈত প্রভু বলে গাবে শুধু ধনির গুলে বলে বলো বলো বলে ওগো দয়াময় বলে বলে সুরধনি ফিরে গোদা বসে কাঁদে 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 বসে কাঁদে ওগো নয়নে জলে আজ কাঁদে 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 অদ্বৈত প্রভু কাঁদিয়া বলে, শোনো গো প্রভু তুমি আমার ভুল যদি হইয়া থাকে হইয়া থাকে এই শেষ তুলসী পত্র গঙ্গা জল আমি নয়ন বাড়ি করে নয়নে বাড়ি করে মামা আর শেষকালে মন্ত্র উচ্চারণ না করে ওই তিনটি তুলসী পত্র নয়নের বাড়ি দিয়ে গঙ্গার জলে ছেড়ে দিয়েছে। আর যখনই গঙ্গার জলে ছেড়ে দিয়েছে, ওই গঙ্গার জলে ছাড়তে ছাড়তে আবার ঘুরতে ঘুরতে মা তুলসী পত্র কি করেছে, নিম্নতলের দিকে না গিয়ে উপর দিকে না উড়ে নিচের দিকে না ডুবে বলে উজানে চলেছে উজানে চলেছে উজিয়ে চলেছে উজিয়ে চলেছে উজিয়ে চলেছে। উজিয়ে চলেছে মামা যখনই উজিয়ে 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 চলেছে, আর অদ্বৈত প্রভু চিন্তা করছে ও তো চলেই যাচ্ছে তুলসী, আমি তো আর সুরধনী গঙ্গার জলের মধ্যে ছুটতে পারবো না। তাই কি করলো মা, তাড়াতাড়ি উঠে তীরে উঠেছে। আর তীরে উঠে অদ্বৈত ছুটছে তুলসীও যাচ্ছে, অদ্বৈত ছুটছে তুলসীও ছুটছে। আমার কোথায় যাচ্ছে না, অদ্বৈত প্রভু চিন্তা করছে ওই তুলসীটা কোথায় যায় গিয়ে থামে দেবে। আর মায়েরা সকলেই জানে মায়েদের প্রত্যেক দিন স্নানের মতো মাসে একদিন স্নান আছে, 4 দিনের স্নান। আজকে আমার সচি মায়ের 4 দিন, তাই স্নান করতে চলেছে। তার সমস্ত সখীদেরকে সঙ্গে নিয়ে কলসি নিয়ে চলেছে মা রঘুনাথের মন্দিরে ভোগ রাঁধতে হবে। আর যেতে যেতে মেয়েরা বলছে, এই সচি আজকে এত তাড়াতাড়ি করছিস কেন? না বলছে শোন, 4 দিন রঘুনাথের ভোগ রাঁধবি, তাই রঘুনাথের ভোগ রন্ধন করে দিতে হবে। আমার আজকে 4 দিন, আমি স্নান করব, তাড়াতাড়ি জল নেবো গঙ্গার, আর নিয়েই তাড়াতাড়ি চলে যাব। আমার তাড়াতাড়ি নিম্নতলার ঘাটে কলসিটি নামিয়ে সমস্ত সখীরা স্নান করছে। আর তুলসী উজিয়ে উজিয়ে আসছে, অদ্বৈত প্রভু ছুটতে ছুটতে আসছে। আর এদিকে তাড়াতাড়ি আমার কি করলেন, ওই সচিমা একটা ডুব দিলেন গঙ্গা। আর যখনই ডুব দিয়েছে, এক বয়স্ক বুড়িমা তীরে দাঁড়িয়ে বলছে, বসে আছে, বলছে সচি সচি রে সচি
তুই বলছিলি না আজকে 4 দিনের স্নান, তোর এবারে স্নান করা হলো না মা। তুই রঘুনাথের ভোগ রাঁধবি, স্নান হলো না কেন? না বলছে তোর ওই কেশটা মানে মাথার চুলটা ভেসে উঠেছে জলে। তাই সচিমা কি করলো মা, ওই কেশটা নিয়ে আবার একটা ডুব দিয়ে। কটা ডুব হলো মা? কটা হয়েছে? প্রথমে একবার ডুব দিয়েছে, কেশ ভেসে উঠেছে, আবার কেশ নিয়ে ডুব দিয়েছে, আবার উঠেছে, তাহলে 3টা হলো না? হ্যাঁ গুনছেন? ও বাবা, ছেড়ে যাওয়া চলবে না বাবা। এরা ডুব দিয়ে যখন গুনছে তাহলে কোথাও ছেড়ে দিলে ধরবে। হরি বল, হরি বল। বাহ, এরকমই তো চাই আমার। যখনই আরেকবার 3য়-বার ডুব দিচ্ছে, যখন বলছে ওই 2য়-বার ডুব দিয়ে উঠেছে, বলছে সচি এবারেও স্নান হলো না। না কেন? না বস্ত্রটা ভেসে উঠেছে। কেন দেরি করছে বাবা? তুলসী আসতে দেরি হচ্ছে, তুলসীটা আসতে দেরি হচ্ছে। তাই সমস্ত বস্ত্র নিয়ে কেশগুলোকে নিয়ে এবারে সচিমা কি করেছে, একবারে। আর যখনই ডুবটা দিয়ে উঠে দাঁড়িয়েছে, আর উঠেই দেখছে মা ওই 3টে তুলসী সচিমাকে দেখে আনন্দে নৃত্য করছে। আর চতুর্দিকে নৃত্য করছে সচিমাকে ঘিরে, সচিমাকে ঘিরে 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 নৃত্য করছে। আর সচি বলছে এইসব কি, আমাকে কি ভয় লাগছে, তুলসী আমাকে দেখে 4 দিকে ঘুরে ঘুরে নাচছে কেন? আমার তা দেখে পদকর্তা পদ দিচ্ছে। কি বলছে গো? সচিমাকে ঘিরে ঘিরে তুলসী নাচে, সচিমাকে ঘিরে ঘিরে তুলসী নাচে, তুলসী ঘিরে ঘিরে তুলসী নাচে। সচিমা ভাবে কপালে কি জানি আছে, আর সচিমা ভাবে কপালে কি জানি কি আছে। সচিমা ভাবে কপালে কি জানি আছে, আর সচিমা ভাবে কপালে কি জানি কি আছে। সচিমাকে ঘিরে ঘিরে তুলসী নাচে, সচিমাকে ঘিরে ঘিরে তুলসী নাচে, সচিমাকে ঘিরে ঘিরে তুলসী নাচে। তুলসী নাচে 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 সচিমাকে ঘিরে ঘিরে তুলসী নাচে, তুলসীকে ঘিরে ঘিরে তুলসী নাচে রে। তুলসী নাচে। ওমা, অদ্বৈত মা ঠাকুর বললেন সচি ওই তুলসীটা যে নাচছে তোমাকে দেখে আনন্দে, তোমার গর্ভে এক মহাপুরুষ জন্ম নেবে। তুমি এই সুরধনী গঙ্গার মাঝে বক্ষে দাঁড়িয়ে জলে ওই 1 অঞ্জলি গঙ্গা জল সমেত 3টি তুলসী পত্র ভক্ষণ করো। বাবা তাই করলেন মা। সেদিন থেকে মা সচিমা হলো গর্ভ। মা গর্ভ বেড়ে যাচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10। সচির গর্ভ এত বড় হয়েছে মা, উঠতে বসতে পারছে না। জগন্নাথ মিশ্র দেখছে আর বলছে ওরে সচি তোর প্রচন্ড কষ্ট হচ্ছে বা, শুধু কি ভয় লাগে জানিস, 8টা কন্যা সন্তান মৃত হয়েছে,
তারপরে হয়েছে বিশ্বরূপ, তিনিও তো চলে গেছে। এই যে এসেছে ইনি যদি আমার চোখের মতো সেই 8টা সন্তানের মতো মৃত, আমি যে তোকে বাঁচাতে পারবো না রে। আমা এইভাবে 10 মাস 10 দিনে মেয়েদের গর্ভ পূর্ণ হয়। 11 মাস, ওমা 11 মাস পেরিয়ে 12 মাস চিন্তায় পড়ে গেল জগন্নাথ মিশ্র। গর্ভপূর্ণ একবারে মা। ভগবান কি সত্যিই মা গর্ভে আছে? আমাদের জন্ম হয়েছে, হয়েছে মানে কি আমরা জন্ম নিয়েছি। তাই কি হয়েছে? ভগবানের জন্ম কোনোদিন হয়নি, আবির্ভূতা, আবির্ভাব। ওমা এই যে আপনারা বলবেন যে এখানে এত দান দিয়েছেন, কেউ 10 টাকা দিয়েছেন, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 500 টাকা, বাবা কেউ 50 কেজি চাল, কেউ হয়তো 50 কেজি ডাল। এবারে তো পরপর পরপর বড় হয়ে যাচ্ছে না নাকি? এখন যিনি 10 টাকা দিয়েছেন তিনি মহারাজকে জিজ্ঞাসা করছে, মহারাজ উনি 50 কেজি ডাল দিয়েছে মানে উনি তো ভগবানের চরণ আগে পেয়ে যাবে, আর আমি 10 টাকা দিয়েছি, 10 টাকা দিয়েছি মানে আমার তো সেখানে কোনোই যোগ্যতা নেই। আর মহারাজ কি করলেন? তিনি ভাগবত পাঠ করছিলেন। তো ভাগবত পাঠ করে তিনি তাকে ভক্তকে বলছে, শোনো এই ভাগবতে কি বলছে জানো? যদ্বিদং তদ্ভুক্তং যদা হীনশ্চ ভগবান পরিপূর্ণা কর্ম ফলম কর্ম আমার এমনও ভক্ত আছে তো গো 10 টাকার বেশি দিতে পারবে না, 1 টাকার বেশি দিতে পারবে না। ভগবান কি গ্রহণ করবে না? তার জন্য ভাগবত লিখলেন যদ্বিদং তদ্ভুক্তং, মানে ভগবানকে যেমন আপনি দেবেন, যেমন কর্ম করে দেবেন তেমন ফল পাবেন। শেষকালে বলেছে কর্মফল। ওই 50 কেজি ডাল আমি কীর্তন করে গন্ডগোল করে 20,000 টাকার কীর্তন 50,000 টাকা নিয়ে আপনাদেরকে এসে দিয়েছি, ওইখানে কর্মফল হলো না। আমার শেষকালে কর্মটাকে ঠিক থাকতে হবে। বললো কেমন না? বলছে যদ্বিদং তদ্ভুক্তং, যেমন দেবে তেমন ফল পাবে। ব্রাহ্মণকে বলছে ওই মহারাজ, আর ভক্ত গিয়ে বলছে তাহলে আমি যে 10 টাকা দিয়েছি তাহলে আমি কি ওই 10টি বাতাসা পাবো? আর যে 50 কেজি ডাল এখানে দিয়েছে সে কি 50টা বড় বড় রাজভোগ পাবে? বলল না। বলছে তাহলে কি হবে আপনি বুঝিয়ে বলুন। মহারাজ বলল আমি অত সব জানি না, এখানে লেখা আছে যদ্বিদং তদ্ভুক্তং, মানে কি না যেমন দেবেন তেমন ফল পাবেন। ব্রাহ্মণ বলছে আমি বিশ্বাস করি না। বলছে এই কথাটা যার তার কাছে যাও না। কথাটাকে না? বলছে ভগবানের কথা। তাহলে বৈকুণ্ঠে গিয়ে ভগবানকে জিজ্ঞাসা করলো। বাবা ভগবানকে গিয়ে জিজ্ঞাসা করলো যে যদ্বিদং তদ্ভুক্তং মানে কি? ভগবান নারায়ণ কি করলেন? ভক্তকে দেখছে, ভক্ত যারা প্রকৃত ভক্ত হবে বাবা তাদের টেম্পার আলাদা হবে মা। দেখবেন যাদের মনে পাপ থাকবে না, একটা কথাই আছে না, পাপ কারো বাপকে ছাড়ে না। এখন মুখে দৌড়ালাম কিন্তু পরে ছাড়বে না। তাই বলছে যার কথা তাকে জিজ্ঞাসা করবো। গিয়ে নারায়ণ দেখতে পাচ্ছে ভক্ত আসছে বড় অহংকার নিয়ে, বড় মেজাজ নিয়ে, আমি কি উত্তর দেবো? তাই ভগবান সামনে এসেই বললেন ভগবানকে যে যদ্বিদং তদ্ভুক্তং মানে কি? মানে কি? ভগবান বলছে যেমন দেবে তেমন ফল পাবে। আমা যেটার মানে হবে বাবা সেটাই তো উত্তর বলবে না। বলছে তাহলে আমি যে 10 টাকা একজন ভক্ত দিয়েছে 10টা বাতাসা হবে, আর যিনি 10 কিলো ডাল দিয়েছেন তাহলে তাকে বেশি দিবেন। বলছে তোমার বোঝাটা ভুল হচ্ছে না। তাহলে কি করে বুঝবো? না আমি একটা ঔষধ দিচ্ছি তোমাকে, এই ওষুধটা তুমি নিয়ে যাও। ব্রাহ্মণকে বলি এই ওষুধটা জড়িটা নিয়ে যাও। এই জড়িটা নিয়ে গিয়ে তুমি 7 দিন 7 রাত্রির একটা পথ পড়বে, একটা জঙ্গল পড়বে, জঙ্গলের পরে একটা নদী পড়বে, আর নদীর পরে একটা রাজ্য পড়বে। সেই রাজ্যে একটি বন্ধা নারী আছে, রানী, যাকে বলা হয় মা বাজা, বাচ্চা হয় না। সেই বন্ধা নারীটিকে ওই ওষুধটি খাওয়াবে।
ওই রানীকে খাওয়ালে ওই রাজা বাবুর ওই রানীর গর্ভে যে সন্তান আসবে ওই একদিনের শিশুটি তোমাকে এই যদ্দিরং তদ্ভুক্তং মানে উত্তরটা বলে দেবে। আমা চিন্তা করছে এত অপেক্ষা করতে হবে, যা হবে হবে, আমি এটা জানতেই হবে। ওই ব্রাহ্মণ কি করলো, ওষুধটি ওই কাপড়ের একটি এক কোণাতে বেঁধে নিলেন, আর বেঁধে নিয়েই আর চলেছে আমার হাঁটতে হাঁটতে নাম করতে করতে চলেছে মা জয় জগনন্দন গোবিন্দকে ডাকতে ডাকতে চলেছে, আর আনন্দে বলতে বলতে চলেছে যে আমাকে জানতেই হবে এই যদ্দিরং তদ্ভুক্তং মানে কি। আমার গাইতে গাইতে চলেছে আর আনন্দে নারায়ণ বলেছে একদিনের ছেলেটা কথা বলবে, তাই বলতে বলতে যাচ্ছে। কি বলছে গো? জয় জগন্নাথ শ্রী রাধার গোলক বিহারী তুমি, জয় জগন্নাথ শ্রী রাধার গোলক বিহারী তুমি, জয় মায়েরা ঘুমিয়েছেন? রেখে দেবো, সন্ধ্যা হয়ে এসছে। বল যেটা পেটে ঢুকেছে সেটা তো বেরোতে হবে নাকি বাবা? হরি বল হরি বল, আমার গৌর হরি। আমার এইভাবে গাইতে গাইতে ব্রাহ্মণ চলেছে, আর ব্রাহ্মণ গিয়ে দেখতে কোথায় দাঁড়ালো জানেন? একটা মুসলিম পাড়া। একটা মুসলিম পাড়ায় দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে কতকগুলো ছেলেকে জিজ্ঞাসা করছে, এই যে বলছে এই যে জঙ্গলটা কত বড়? না বলছে এই জঙ্গলটায় এক রাত্রি হাফ দিন সময় লাগবে ফেরত। না তারপরে কি একটা নদী আছে? না বলছে হ্যাঁ। আচ্ছা নদীর পরে একটা গ্রাম আছে? না বলছে হ্যাঁ। ওই গ্রামে কি একটা রাজা আছে? বলছে হ্যাঁ। ওই রাজার কোনো ছেলেপুলে আছে? বলছে না, ওকে আমরা সব বাঁজা রাজা বলি, বন্ধা বলি। ও চিন্তা করছে ভগবানের কথা তো সবই মিলে গেছে। ওমা তাই বলছে তাহলে এক কাজ করো, আমি কি রাত্রেবেলা জঙ্গলে যেতে পারবো? বলছে গেলেই একটু অন্ধকার হলেই বাঘে খেয়ে। আচ্ছা মায়েরা বলুন, ওই দিয়া আর মরা দুটো জিনিস আমরা ভয় করি। আশ্রমে মাইকে গলা ফাটিয়ে দিচ্ছে দান করুন দান করুন দান করুন, আমরা দানের কাজকে বাবা কেউ যাই গেছি। এইবারে চিন্তা করছে ব্রাহ্মণ, আমি যদি চলে যাই রাত্রেবেলা, আমি জঙ্গলে যদি পড়ি আমাকে বাঘে খাবে, আর আমাকে যদি বাঘে খেলে আমি তাহলে মরে যাব, তাহলে এই প্রশ্নটার মানেটা আর আমি জানতে পারবো, ওষুধটা তো কাজ করবে না। তার থেকে যা হবে হবে, আজকে জঙ্গলের এই পাশেই রয়ে যাব, ভোর ভোর উঠে বেরিয়ে পড়ো। তা ছেলেগুলোকে জিজ্ঞাসা করছে যে বলছে এইসব ঘরগুলো কি ঘর রে? না বলছে সব মুসলমান। ব্রাহ্মণ চিন্তা করছে আমি ব্রাহ্মণ, বাবা কেউ থাকলে মাফ করবেন, ব্রাহ্মণ আমি মুসলিমের ঘরে থাকবো, আবার চিন্তা করছে জঙ্গলে ঢুকলে বাঘে খেয়ে মরবে, মরে যাব, সেটাও তো ভয়। আর তো একটা কিছু তো করতে হবে। বলছে হ্যাঁ রে, এই যে এই বলি তোদের এখানে কোনো আস্তানা টাস্তানা কোনো
কিছু আছে নাকি মৌলভী সাহেবের? বলছে ও ওই যে দূরে দেখতে পাচ্ছি, ওখানে একজন মৌলভী সাহেব থাকেন, ওনার স্ত্রী পাশে বাড়িয়ে থাকেন, ওখানে আজান টাজান দেয়, ওখানে থাকতে পারেন, যান। তাড়াতাড়ি গিয়েছে, গিয়ে মৌলভী সাহেবের কাছে গিয়ে ব্রাহ্মণ বলছে, মৌলভী আমি খুব বিপদে পড়েছি, রাতটুকুন যদি আপনার এইখানে থাকতে দেন। বাবা মুসলিম মৌলভী সাহেব তো ব্রাহ্মণকে দেখে বলছে আসুন আসুন আসুন। আমার তাড়াতাড়ি একটা কালো কম্বল ছিল পেতে দিয়েছে। বুঝতে পেরেছেন? এই যে গ্রীষ্মকালে এসছে, কম্বল আর মাদুর দুটোর তফাৎ শুনুন। আমাদের কথা বলছে। এক এক জায়গায় কীর্তন করতে গেছি, এই শীতকালে পৌষ মাসে, মাঘ মাসে, অঘ্রাণ মাসে খুব তো গরম, গরম তো, হ্যাঁ কিছু কিছু মায়েরা বলছে হ্যাঁ। আরে বৈশাখ চৈতিতে প্রচুর ঠান্ডা নাকি? ওমা এই পৌষ মাসে কীর্তন করতে যেয়ে বলছে দুটা কম্বল হবে বাবু, রাত্রে কীর্তন করে ভরে চলে যাব না। বলছে আমাদের ঘরে মাদুর আছে, নেবেন তো নেন। পৌষ মাসে মাদুরে শুলে খুব গরম লাগবে। আর চৈতি মাসে যদি বলি হ্যাঁ গো খুব গরম লাগছে, দুটো মাদুর দেবেন, বলছে কম্বল আছে কটা চারেক নেবেন তো। সেই ব্রাহ্মণ কি করেছে বলছে কম্বলটা পেতে দিয়েছে, বলছে এই কম্বলটাই শীতকালের ব্যাপার তো, কম্বলটাই তাহলে আপনি বসুন, কম্বলটাই থাকবেন। হ্যাঁ চিন্তা করছে আমি ব্রাহ্মণই মুসলিম, মৌলভী সাহেব আস্তানাতে একটু পরে আজান দেয়, এইখানে আমি বসবো, তাই চিৎকার করে তোর আসপদটা তো বড় নয়, আমি ব্রাহ্মণ তুই মুসলিম, আমি তোর আসনটায় বসবো, গ্রহণ করবো না। বলছে তাহলে আপনি না, বলছে আমি ওই শুধু মেজেটাই শুভ, মেজেটা আমার শুধু মেজেটাই ব্রাহ্মণ বসেছে, যে রাতটুকুন কোনো রকমে কাটিয়ে জঙ্গলটা পেরিয়ে চলে যাবে। ঠিক রাত্রি 9টা বাজছে, এবারে মৌলভী সাহেব এসে বলছে ঠাকুরমশাই মনে কিছু করবেন না, তাহলে আপনার ব্যবস্থা খাবার কি করব, সেবার ব্যবস্থা। বাবা যখনই ব্রাহ্মণকে বলেছে, ব্রাহ্মণ বলছে আরে তুই মুসলিম, তোদের হাতে আমি সেবা করব? আমি সেবা টেবা করবো না, আমি ঠিক রয়ে যাব, আমার কোনো কিছু আর লাগবে না। মৌলভী সাহেব চলে গেছে, সেবা করে সে তার শুয়ে পড়েছে, পাশে তার স্ত্রী বাবা আছে, তারা শুয়ে পড়েছে। এইবারে মা রাত্রি 12টা 12:30 বাজছে। এবারে ব্রাহ্মণকে তো চড়ে খিদে লেগেছে, উঠে বসে পড়েছে। উঠে বসে পড়েই চিৎকার করছে কাজী সাহেব, কাজী। বাবা পাশের ঘরে কাজী সাহেব ছিল মৌলভী, তাড়াতাড়ি উঠে পড়েছে, আর উঠে তাড়াতাড়ি এসে ব্রাহ্মণকে বলছে ঠাকুরমশাই, গলায় কাপড় দিয়ে বলছে আপনি কি বলছেন বলুন না। বলছে ওই তুমি একটু সেবার কথা বলছিলে না, এখন কিন্তু আমাকে খিদে পেয়েছে। মৌলভী বলছে রাত 12টায় খাবার কোথায় পাবো? আপনি দাঁড়ান, বৈশাখ জ্যৈষ্ঠ মাস, তাও যদিও শীতকালে হতো না, এই জল টল ভাত ঢালা থাকতো, স্ত্রীকে বললে দিত, গরমকালে নষ্ট হয়ে যাবে, খাবার দাবার থাকবে না, এই জ্যৈষ্ঠ মাস। তবু দেখছি ওমা পাশের বাড়ির পাশে গিয়ে বলছে বিবি বিবি কি গো, বলছি শোনো না, যে ব্রাহ্মণ আমাদের আজকে আস্তানাতে মৌলভী আমাদের কাছে আছে, ওকে খিদে পেয়েছে, কিছু খাবার দাবার আছে, একটু বাড়িতে দেখো না। চিন্তা করছে বিবি, বলছে দেখো এত রাত্রে কি খাবার দেবো, কিছুই তো নেই না। বলছে তুমি বাড়ির ভিতরে গিয়ে দেখো, কিছু একটা দিতে হবে। মা তাড়াতাড়ি তার স্ত্রী চিন্তা করছে কি দেব কি দেব, চতুর্দিকে খুঁজে 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 বাবা একটি পেল কি না, আম পাকা। ছেলে একটি গুড়ি নিয়ে এসেছিল জ্যৈষ্ঠ মাসে আম, সেই আমটি তার পর দিনে খাবে বলে বাড়িতে রেখে দিয়েছে, সেই আম পাকাটি পেয়েছে। এসে স্বামীকে বললো গো এই আম পাকাটি রয়েছে, বলছে তাই দাও। পাকা আমটি নিয়ে এসে আর ওই ব্রাহ্মণকে বলছে এই ফলটা আছে নেন, এই ফল পেয়েছিস না? হ্যাঁ। বলছে মাটিতে রাখ, মাটিতে রাখ, তোকে ছোঁয়া হয়ে যাবে, মাটিতে রাখ। আমার মাটিতে রেখে দিয়েছে, আর মাটিতে রেখে দিয়ে ও আম পাকাটি যখনই খেয়েছে, খেয়ে শুষে শুষে খেয়ে দে, এবারে বলছে ওই মৌলভী সাহেব বলছে বাবা ঠাকুর আপনাকে একটু জল দিই, আপনি হাত মুখ ধৌত করবেন, একটু সেবা করবেন। বলছে না না, তোমার হাতে আমি কিছু খাবো না, আমার কার হাতে খেলো গো?
হাতে করে না গাছ থেকে চলে এলো। আবার বলছে তোকে ছোঁবো না, এখানে রাখ। হ্যাঁ, রেখেছে, বলছে খাবো না, জল চাই না। না বলছে ঠিক আছে তাহলে শুয়ে পড়ুন। আমিও শুয়ে পড়ি। আমার শুয়ে পড়েছে, আর ঠিক ভোর 3টের দিকে এমন তিষ্টা লেগেছে, ব্রাহ্মণ চিৎকার করে বলছে কাজী, কাজী। কাজী সাহেব ভোরবেলার দিকে উঠে এসে বলছে কি হলো, বলুন বলুন। না বলছে আমাকে তেষ্টা পেয়েছে। তাহলে আমি ওই যে ইঁদারা আছে সামনে কুয়ো থেকে জল তুলে এনে দিচ্ছি। না বলছে তোকে জল আইনে দিতে হবে না, তোর হাতে জল খাবো না, আমি একজন ব্রাহ্মণ। তবে শোন, তুই আমাকে ইঁদারাটা দেখিয়ে দিবি চল, আর আমাকে একটা দড়ি বালতি দে, আমি নেমে খাবো। ওমা, ব্রাহ্মণকে কাজী সাহেব দেখাচ্ছে আর ইঁদারাতে পাট পাট করে নামছে, আর ব্রাহ্মণ পুরো কুয়োর জলের কাছাকাছি হয়েছে। বাবা অন্ধকার আছে, রাত্রি 3টে 3:30 তো অন্ধকার আছে মা। আর কি করেছে, ওই জঙ্গলের পাশে যে ইঁদারাটি আছে ওইখানে নেমেছে, আর একটা জঙ্গল থেকে বাঘ এসে কাজী সাহেবের ঘাটটা যখনই ধরেছে, কাজী ছটফট 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 আর চিৎকার করছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ উপর দিকে তাকিয়েই দেখছে বাঘের গর্জন, চিন্তা করছে নিচে জল খেলে বাঁচবো, উপরে উঠলে বাঘে খেলে কি হবে, বেঁচে যাব, মরে যাব। তাই ব্রাহ্মণ বলছে যাকে খাচ্ছে খাক, এখন আমি বেঁচে যাই। দেখুন কেমন মা, সে জল দিল, ফল দিল, দেখিয়ে দিল, তাকে বাঘে খাচ্ছে, বাঘটাকে তাড়ানোর সময় হচ্ছে না, ব্রাহ্মণ উঠছে না, কাউকে যদি ডাকতো তবু ছাড়। বাঘটা তো মুজড়িয়ে মেরে খেয়ে কাজী সাহেবকে মেরে দিল, কিছুটা খেয়ে দিয়ে মাংস পড়ে আছে, জামা টামা সব পড়ে আছে, বাঘটা জঙ্গলে চলে গেল। আর এ জল খেয়ে দিয়ে তাড়াতাড়ি ইঁদারা থেকে উঠেই মা দেখছে রক্তাক্ত দেহ পড়ে আছে, কিছু কিছু মাংস, রক্ত, ওই রাজার দেহের জামা কাপড়, মৌলভী সাহেবের, হরিবল, ওই মৌলভী সাহেবের কাপড় চুপড় পড়ে আছে, মাংস পড়ে আছে। বাঘ তখন চলে যাচ্ছে, ও আস্তে আস্তে চিন্তা করছে আমি যদি মসজিদে ঘুরে যাই আমাকে সকালে বলবে তুমি ছিলে, ওকে মেরে দিয়েছো। এবারে সবাই মুসলিম সমাজ এসে পড়বে, আমাকে মারধর পিটাপিটি করবে, তার থেকে যা হবে হবে, কুয়া তলা থেকেই চংপট চলে গেলে। আমার ভোর হয়ে গেছে, আর জঙ্গল পেরিয়ে নদী পেরিয়েই গিয়ে রাজসভায় ঢুকেছে। আর ব্রাহ্মণ রাজসভায় ঢুকেই রাজাকে ডেকেছে, মন্ত্রীকে দিয়ে বললে একটু রাজার সঙ্গে দরকার। রাজাবাবু এসেছে, এসে বলছে কি না, বলছে শুনুন আমি অনেক দূর থেকে এসেছি, আপনার তো সন্তান সন্ততি কিছু নেই। বললো না, আমি এই ওষুধটি নিয়ে এসেছি, আমার ভগবান নারায়ণ দিয়েছে, এই ওষুধটি যদি রানীমাকে খাওয়ান একটি পুত্র সন্তান হবে। সেই পুত্র সন্তানটি একদিনের হলে আমি জিজ্ঞাসা করবো যদ্দিদং তদ্ভুক্তং মানে কি, আমি জিজ্ঞাসা করে আমি চলে যাব। আর ওই যতদিন না ছেলেটা হয় ততদিন আমাকে একটি থাকার ঘর আর খাওয়া দুটি করে দিতে হবে। রাজা বলছে না 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 না, কত পীর, কত দাদা, কত মহারাজ, কত যোগী, কত ঋষি, কত মুনি, বহু জায়গায় মন্দির মসজিদ করলাম, বাচ্চা টাচ্চা কিছু হয় না, আর ওসব হবে না, পালিয়ে যাও পালিয়ে যাও। মন্ত্রী বলছে রাজা বাবু এটার তো খরচ কিছু নেই, আপনার এতগুলো মন্ত্রী, এতগুলো প্রজারা সেবা করছে, ব্রাহ্মণও সেবা করবে, খাইয়ে দেন না, যদি কিছুদিনের মধ্যে হয় বোঝা যায়। চিন্তা করলো ঠিকই বলেছে, ঠিক আছে থাকো। রানীমাকে ডেকে শুদ্ধ অবস্থায় স্নান করিয়ে গঙ্গা জল দিয়ে আমার ভগবানের ওষুধটি দৈবটি খাইয়ে দিল। আর খাইয়ে দিতে মা কিছুদিন পরেই রাজসভা থেকে শঙ্খধ্বনি উলুধ্বনি বাজছে। আর যখনই শঙ্খধ্বনি উলুধ্বনি উঠছে, ছুটতে ছুটতে এসে বলছে আমার উল্লু কি ঘরে আছে, এখানে আছে? হ্যাঁ বাবা, আমি বলি ঘরে রেখে এসেছেন নাকি? তবে সবাই দেয়নি, উলুধ্বনি দিলেও যে মঙ্গল। কিছু কিছু বলছে গো, আমি যখন আসছি রাস্তায় কিছু কিছু মায়েরা বলছে থাকো দিদি কি রোদ বেরিয়েছে, কি ঘাম দিচ্ছে গো, এইটুকুন হেঁটে এসতে কেমন লাগছে। আরেকজন বলছে জানিস খেয়ে দিয়ে তো পালিয়ে যাবো ভেবেছিলাম, বউ ছেনাগুলোকে নিয়ে সব কি যে কীর্তন শুনবে গা বসে আছে, সেই জন্য ঘরে কেউ নাই বলে বসে আছে। দেখি এখন ঘরকে এখন চাবি আছে, তাতে বসে থাকতে হবে। তাহলে একবার উলুধ্বনি হবে কি সবাই জানি হবে?
দান তাহলে সবাই একসঙ্গে। বাহ বাহ, বেড়েছে বেড়েছে না বেড়েছে। ওমা উলুধ্বনি শঙ্করধ্বনি উঠছে কেন না, ছুটে ছুটতে ছুটতে রাজার পক্ষ থেকে খবর এলো ঠাকুর মশাইয়ের কাছ থেকে রানী গর্ভবতী হয়েছে। আর যখনই 1 মাস 2 মাস 3 4 5 6 করে কাটিতে লাগিল ব্রাহ্মণের কি মনের মধ্যে আনন্দ যে হইল, আনন্দ 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 হইল। আমার 10 দিন 10 মাস যখনই পূর্ণ হয়েছে, রানী মায়ের গর্ভ প্রসব যন্ত্রণায় ছটফট করছে। আর এই দিকে বলেই দিয়েছে ব্রাহ্মণ যে আমি আগে দর্শন করব, আমি শুধু একটা কথা বলবো, প্রশ্নটা উত্তর জিজ্ঞাসা করব, চলে যাব। তোমার খবর এলো কক্ষ থেকে রানীমা একটা সুন্দর ছেলে প্রসব করেছে। আর ছেলেটাকে নিয়ে রানী কক্ষের ভিতরে বসে আছে। আজকে কি আনন্দ রাজসভা, ব্রাহ্মণ ছুটতে ছুটতে আসছে, তার কক্ষ থেকে ছুটতে ছুটতে এসেই রাজাকে বলছে, রাজা বাবু আমি বলেছিলাম আমার একটা প্রশ্নের উত্তর আমি ছেলেটাকে জিজ্ঞাসা করবো, চলে যাবে। আমি যে জন্য কষ্ট করেছি তাহলে আমাকে না, অবশ্যই তোমার জন্য আমার বংশ রক্ষা হয়েছে, আমার রাজ পরিবার বংশর মর্যাদা রেখেছে, তুমি অবশ্যই জিজ্ঞাসা করবে। রাজা সঙ্গে করে নিয়ে গিয়েছে, আর সঙ্গে করে নিয়ে গিয়েই ছেলেটার কাছে গিয়ে দাঁড়িয়েছে। আর ছেলেটার দিকে তাকিয়ে ঠিক এইভাবে করজোড়ে হাত জোর করে ব্রাহ্মণ বলছে, যদি তদ্ভুক্তং মানে কি, মানে কি? তোমার ছেলেটা প্রশ্নটা শুনেই হাসছে। একদিনের ছেলে হাসছে, বলছে আহ! যখনই হাসছে ব্রাহ্মণ বলছে আহ! চুপ করো, তুমি হাসছো, আমি দিনের পর দিন রাতের পর রাত আমি সেখান থেকে আসছি এই প্রশ্নটা জিজ্ঞাসা করার জন্য, আমি এর জন্য হাসি। বলছে ব্রাহ্মণ আমাকে চিনতে পারছেন? যদ্দিরং তদ্ভুক্তং মানে হলো যেমন দেবে তেমন ফল পাবে। বলছে এটা আমি মানি না। তাহলে আমি তো প্রথমেই প্রশ্ন করেছিলাম 10 টাকায় 10টা বাতাসা দিয়েছে, একজন 50 কেজি ডাল দিয়েছে, তাহলে সে বেশি পাবে আমি কম পাবো? বলছে ব্রাহ্মণ আমাকে ভালো করে লক্ষ্য করে দেখুন, আমি সেই কাজী সাহেব, আমি আপনাকে একটা পাকা ফল দিয়েছিলাম রাত্রে খেতে, ব্রাহ্মণ সেবা করেছিলাম। আপনাকে জল দেখাতে গিয়ে কুয়োতে আপনি নেমে পড়েছিলেন, আমি প্রাণ দিয়েছিলাম বাগে। আমি সেই ছেলেটা যদি একটা ফল দিয়ে জল দেখাতে গিয়ে প্রাণ যে একটা রাজত্বের রাজা হতে পারি, তাহলে 10 টাকা দিলেও তো সেই রকম রাজা হতে পারি। আমার বুঝা গেল, সেই যে কাজী সাহেবে মরেছে, সেই কাজী সাহেবের ছেলে হয়ে জন্ম নিয়েছে, তত্ত্বটা হলো।